বন্ধুরা চিনতে পারছেন এইগুলো কিসের পাতা? এইগুলো হচ্ছে মিষ্টি আলুর পাতা। মিষ্টি আলু গাছ যে খাওয়া যায় এটা জানতাম না, মানে পাতা এটা শাক হিসেবে খাওয়া যায়। শুধু তাই না, ভীষণ উপকারী, বিশেষ করে সুগার প্রেশারের জন্য। আবার যাদের কেমো দেয় সেই কেমোর পক্ষেও খুব ভালো কাজ করে, মানে কেমো দেওয়ার পরে যে ধকলটা পড়ে সেটা অতটা এফেক্ট করে না এই শাক খেলে। একটু ধুয়ে নিচ্ছি। ছাদ বাগানের শাক তো এমনিতেই পরিষ্কার, আর এই গাছে পোকামাকড় হয় না। কেটে নিলাম, যে যেরকম পারেন কেটে নিতে পারেন, একটু বড় করেও কাটলেও হয়। আমি একটু ছোট করেই চেষ্টা করেছি। আর গাছেরই লঙ্কা, ছাদের থেকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম, সেগুলো কুচিয়ে কাটলাম। আমি না শাকের সাথে ওই ফালি করে লঙ্কা দেওয়াটা পছন্দ করি না। বেশিরভাগ লঙ্কাই নষ্ট হয়, মানে দেখবেন সবাই খেতে বসে ওই লঙ্কাটা ধরে ফেলে দেয়। আর যদি কুচিয়ে দেওয়া হয় পুরো ঝালটা একেবারে কাজে লাগে, মানে ফেলা যায় না। যদি বাচ্চা থাকে তাহলে আলাদা কথা, তখন কুচিয়ে লঙ্কা ব্যবহার করলে অনেক সময় বাচ্চাদের মুখে পড়ে, খুব ঝাল লাগে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। ধোয়া বেরোচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, একটু ছিঁড়ে দিয়েছি গাটা। আর দিচ্ছি কালো জিরে 1 চামচ মতো। এখন দিলাম সেই কুচনো কাঁচা লঙ্কা 3টে। শাক পাতা একটু বেশি ঝাল হলেই খেতে ভাল লাগে। এখন আবার দিলাম এর মধ্যে একটুখানি রসুন থেতো করা। বেশ, শাকে একটু রসুন না দিলে হয় বলুন? বাচ্চারা যদি শাক খেতে না চায় তাহলে একটু চিংড়ি মাছ ফেলে দিলে তাহলে খেয়ে নেয়। এই দেখুন, আমি বড় চিংড়ি মাছ রয়েছে, আজকে ছোটটা নেই আমার কাছে। চাপড়া চিংড়ি থাকলে ভালো হতো, তো আমি গলদা চিংড়ি একটু কেটে নিয়েছি টুকরো টুকরো করে, সেগুলো দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছের স্বাদের লোভে পড়ে বাচ্চারাও শাক খেয়ে নেবে। চিংড়িটা একটু হালকা ভাজা হোক। এখন দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুটাও কম খেলে ভালো, তবুও ওই যে বাচ্চারা না আলু দেখলেও খাবে। এবারে দেব ডুমো করে কেটে রাখা বেগুন। যারা বেগুন পছন্দ করেন না তারা দেবেন না, শুধু আলু দেবেন। আন্দাজ মতো নুনটা এবার একসঙ্গে দিয়ে দেব। আমি আলুতেও আগে থেকে নুন দিইনি, বেগুনেও না, যাতে সব কিছুতে হয়ে যায় একবারে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো একটু হালকা ফ্রাই হয়েছে। আমি ওভার কুক করতে ভালোবাসি না, মানে বেশি ফ্রাই করতে ভালোবাসি না। তো টুকরো করে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাশুড়ি মা আবার নিরামিষ খান, ওনার জন্য আলাদা করে রেখেছি শাক। ওনারটা শুধু এই কালো জিরে লঙ্কা আর বেগুন দিয়ে করব। ও বলতে ভুলে গেছি, আমি খুব সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করেছি ওই তরকারিটা ভাজার সময়। এমনিতে আমি শাকে হলুদ দিই না। হলুদ দিলে কি হয়, শাকের যে সজীবতা সেটা নষ্ট হয় একটু। তো বেগুন আলু আছে বলে আর চিংড়ি মাছটা একটু দিলাম। আলু থাকাতে একেবারে শুকিয়ে যাচ্ছে, ওই আলু সেদ্ধ করার জলটা দিয়ে দিলাম। বেশ একটু নরম নরম মাখো মাখো হবে। আপনারা চাইলে জল নাও দিতে পারেন। আমার হাজবেন্ড আবার কোনো ড্রাই জিনিস খেতে পারে না। অনেকের মুখে দেখবেন স্যালাইভা কম থাকে, তাদের এই সমস্যা হয়। আমি যেমন ভেজা, শুকনো, শক্ত সব কিছু খেতে পারি। সংসারে থাকতে গেলে কে কোন খাবারটা পেলে খুশি হয়ে খাবেন সেটা মাথায় রেখেই রান্নাটা করতে হয়। দিয়ে দিলাম একটু চিনি। এই চিনিটা হচ্ছে স্টেভিয়া পাতার চিনি, যেটা সুগারের পেশেন্টরা খেতে পারে। এতে একদম সুগার ফ্রি এবং হার্বাল। বাঁ হাত দিয়ে ক্যামেরা ধরে আছি আর ডান হাতে রান্না করছি, তাই একটু কেঁপে কেঁপে উঠছে, সরি, মার্জনা করবেন। এবার সাজিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে গোটা। আর যে লঙ্কা খেতে ভালোবাসে সে আরও এগুলো কামড়ে কামড়ে খেতে পারবে ভাতের সাথে। এই শাক কে কে আগে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন।